ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ঐক্য সমিতির এক সভা অনুষ্ঠিত হয় রাজধানী স্টুডেন্ট হেলথ হোমে। এই সভায় অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ সংগঠনের নেতৃত্বরা। সভা শেষে সংগঠনের সম্পাদিকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 2 মাস ধরে তাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না, অথচ এই বেতন ভাতা দিয়ে তাদের সংসার চালাতে হয়, এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খরচ চালাতে হয়। তাই তিনি দাবি জানান অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন ভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি তিনি প্রশ্ন উত্থাপন করেন, কেন তাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদানের দাবি জানান। আগামী মাসে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন ভাতা মিটিয়ে দেওয়া না হলে আন্দোলনের নামার হুঁশিয়ারি দেন তিনি। প্রথমে আমরা বলছি আমাদের যে স্যালারিটা অনারিয়ামটার ব্যাপারে গত 2 মাস যাবত ওনারা আমাদের বেতন সঠিকভাবে দিচ্ছেন না, এবং হেল্পার ওয়ার্কার দিদিরা যারা আছে আমরা কিন্তু সেই বেতনের উপর নির্ভর করে সংসার এবং আমাদের সেন্টার পরিচালনা করতে হয় সেই বেতনের উপরে দিয়ে। কারণ ওনারা আমরা 5 মাস 3 মাস পরে টাকা দিয়ে দেন আমাদের, কিন্তু তাও আমরা সঠিকভাবে পাই না। এখন পর্যন্ত আমরা অনেক প্রজেক্টে আছে 7 মাসে, কোনো প্রজেক্টে 5 মাসে 6 মাসে আমাদের সেন্টারের যে পরিচালনা করার যে বিলটা আমাদের দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? সরকারকে কৈফিয়ত চাইছি। বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মচারীদের যদি লাখ লাখ টাকা এসে পড়ে, তাহলে আমাদের সাধারণ আমরা ছোট্ট একটা অনারিয়াম পাই, সেই অনারিয়ামটা সঠিকভাবে আসছে না কেন?